বন্ধুরা নমস্কার, বিশাখা শপিং ব্যাগ সেন্টার থেকে বলছি পরিতোষ। তো বন্ধুরা, আজকে আমি বলবো যে কিভাবে রোল থেকে কাপড় কেটে ছাপা হয় আর কোন পিঠে ছাপা হয় আমি সেইটুকু বলবো। আর এই ছাপার সাথে সাথে কয়েকটা মাল এর যে সরঞ্জামগুলো লাগে না, আমি সেই সরঞ্জামগুলো আর কি কীভাবে সেট আপ করতে হবে সেইগুলো আমি বলবো। এগুলো এর আগে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম যে কিভাবে কি করতে হবে, শুধু জাস্ট ছাপা আমি দেখিয়েছিলাম। তো আজকে আমি বলবো যে এই ছাপার সাথে সাথে এগুলো চেনা প্রয়োজন আছে, যেরকম টেবিল, কবজা, এইগুলো প্রয়োজন। এই কবজাটা কিভাবে লাগাতে হবে, কিভাবে কতটা হাইট লাগাতে হবে, এক একজোড়া তো টেবিলের সাথে পুরো সেটিং করে দেয়। এই যে কবজাটা আছে না, এই যে কবজাটা একটু টেবিলের থেকে একটু জাস্ট উর্দুই লাগাতে হবে। এই যে টেবিল আছে না, এই যে টেবিলের থেকে একটু এই যে একটা কবজার তলায় কাঠ দেওয়া আছে, এই কাঠটা একটু উর্দু করে লাগানো আছে। যেহেতু আমরা যখন 50 পিস কি 40 পিস মাল নেব, সেই 40 পিস মাল একটা তো হাইট হবে। হাইটটা হওয়ার সাথে সাথে ওইটা যখন কবজাটা পুরো টেবিলের সাথে সেটিং থাকবে তখন এরকম উর্দু হয়ে যাবে, এরকম উর্দু হয়ে যাবে। তার জন্য আমরা এই যে তলায় আমরা একটা কিছু চিপ দিয়ে একটু মোটা উর্দু করে নেব, ওই 1/2 ইঞ্চি মতন উর্দু করে নেব। নিয়ে আমরা কবজাটা লাগাবো, এই কবজাটা লাগাবো। আর এই কবজাটা লাগানোর পরে আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে। আমাদের টেবিলটা ধরো আমাদের এই চওড়া, এই লম্বাটা হচ্ছে এই, আমার এই টেবিলটা 54 ইঞ্চি লম্বা আছে। তো 54 ইঞ্চি লম্বা আছে, আর আছে 27 ইঞ্চি, 27.5 ইঞ্চি। তো এই যে টেবিলটা বড় করার কারণটা হচ্ছে আমরা যখন মালটা এইভাবে ছাপবো না, আমরা যখন মালটা এইভাবে ছাপবো, আমরা মালটা এইভাবে ফেলবো। তো আমার তো টেবিলটার প্রয়োজন আছে একটু লম্বা, এইটা 12-15 মাল। এরপরে যখন 14-17 বা 14-16 মাল হবে তখন আমাদেরকে এই টেবিলটা পুরো এতদূর চলে আসবে। তার জন্যে আমরা এই টেবিলটা একটু বড় করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কবজাটা একটু উর্দু করে মারতে হবে, তলায় একটা 1/2 ইঞ্চি কোনো কিছু দিয়ে উর্দু করে মারতে হবে, যার জন্যে এই যে মালটা দেওয়ার পরে সেটিং হয়ে যায় যেন। আর এইটা তো হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে এই টেবিলটা বড় করার কারণ হচ্ছে এই যে রঙের বালতিগুলো টেবিলের পাশে রেখে দেওয়ার জন্য। এইটা হচ্ছে তার জন্য টেবিলটা একটু বড় করতে হবে। টেবিলটা তো বললাম এত বড় করতে হবে। আর বন্ধুরা আরেকটা কথা, যখন আমি এই মালটা ছাপবো না, তখন আমাদেরকে সবসময় খেয়াল করতে হবে যে এই গুঁটি পিঠটা উল্টে ছাপতে হবে, কিন্তু সোজা পিঠে এইটাই, কিন্তু এইটা আমাদেরকে উল্টে ছাপতে হবে, আমাদের উল্টো পিঠে ছাপতে হবে, যে প্লেন পিঠটা তাতে ছাপতে হবে, এইটা করতে হবে। আর আরেকটা কথা, যে মাল কাটার সময় একটু সবসময় চেষ্টা করতে হবে যে পরিষ্কার করে রাখতে হবে। কেননা মাল কাটার সময় যদি ময়লা থাকে, কোনো রকম ধুলো ময়লা জমে যায় না, তো ওইগুলো আমাদের স্কিনে, এই যে স্কিনে সব ধরে নেবে, এই যে স্কিনে সব ধরে নেবে, উপস্থিত যেরকম আমার ধরে নিয়েছে, তো এই স্কিনে ধরে নেবে। তখন আমাদের লেখা তখন এই কাটা এই যে যেরকম একটা ছিদ্র এসেছে, এই যে এইগুলো এরকম আসবে। তো যেহেতু আমার পুরনো স্কিন, তো আমার কোনো ব্যাপার না, কিন্তু নূতন যারা ব্যবসা করবে তাদের জন্য একটু বিষয়টা খারাপ আছে, কেননা নূতন ব্যবসাদারদের বেশি খুঁত ধরে। তো তার জন্যে আমি বলবো যে এইগুলো এইভাবে করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, মাল যখন আমাদের ছাপতে হবে, একটা যদি 12-15 মাল হয়, 12-15 মাল আমাদেরকে সবসময় 12-15 এই মালটা ধরো আমি 12-15, তো 12-15 যখন মাল হবে তো আমাদের এইটা হাফ হবে, আমি এটা 29 কেটেছি, 30 কাটার কথা। তো আমাদের 12-15 যখন মাল হবে আমাদের এটা হাফ হবে। হাফ হলে তাহলে আমাদের সবসময় মাথার দিকে রাখতে হবে ম্যাক্সিমাম 2.5 থেকে 3 ইঞ্চি, আর নিচের দিকে রাখতে হবে এই 2 ইঞ্চি মতন। সবসময় নিচে থেকে আমাদের মাথায় কিন্তু 1 ইঞ্চি করে বেশি ছাড়তে হবে, কেননা আমাদের মাথায় যখন 1 ইঞ্চি বেশি ছাড়বে মুখ পটিটা লাগাতে হবে, আর নিচের দিকে আমাদের 1 ইঞ্চি কম করতে হবে, সে যে কোনো মালে, এইটা সব মালের ক্ষেত্রে এইটা করতে হবে। এই যে 2 ইঞ্চি আমি খালি রেখেছি নিচে, আর এখানে রেখেছি 3 ইঞ্চি খালি, তো আমাদের এখান থেকে মুখ পট্টি যাবে। এইবারে এর থেকে বড় মাল হোক আর ছোট মাল হোক একই প্রযোজ্য, সব কিছুই, সব মালটাই একই, এইভাবে করতে হবে। আর সবসময় খেয়াল করতে হবে যে আমাদের সবসময় লেখাটা যেন ঠিক ওঠে। এই যে ময়লাটা এতে ধরে নেয় না, এই যে যেরকম ময়লাগুলো ধরে নিয়েছে, এই ময়লাগুলো যখন এতে ধরে নেবে না, তখন আমাদের এটা স্কিনে জড়িয়ে গেলে লেখাগুলো কেটে যাবে। তার জন্যে এইটা সবসময় পরিষ্কার রাখতে হবে।
আচ্ছা, এটা হলো। আর আরেকটা কথা সবসময় আমাদের খেয়াল করতে হবে, এই লেখাগুলো যখনই আর কি এইটা হয়ে যাবে না, আমাদের দড়ি মেলে দিতে হবে। আর অফসেট মালগুলো তো রৌদ্র দিতে হবে, এগুলো রৌদ্র না দিলেও চলবে, এগুলো ছাওয়া জায়গায় দড়িতে টাঙিয়ে দিলে চলবে। আচ্ছা, এটা। আর এই যে ইটটা আমি কুচি দিয়েছি, এটা ইট না দিয়ে একটা ওয়েট জিনিস দিলেই হবে। চৌকো জিনিসটা চৌকোর প্রয়োজন আছে, কেননা চৌকোর প্রয়োজন আছে। আমি যখন এই মালটা দিচ্ছি, আমি তো এইটা তো সবসময় মার্কারি করে নিই নে, এই যেটা আমি স্ক্রিন বসিয়েছি এটা মার্কারি করে নিই নি। ফার্স্ট একটা আমি মার্কারি করে নেব, দ্বিতীয়বার আমার যখন মাল ছাপা হয়ে যাবে তখন আমি ইটটাকে এইভাবে দেবো, এইভাবে দেবো। যেহেতু আমাদের একটা নিশানা করতে হবে, তো আমাদের এই পেছনটা এই সাপোর্ট হয়ে যাচ্ছে, এই পাশটা এই সাপোর্ট হয়ে যাচ্ছে, যার জন্যে আমাদেরকে ইজিভাবে এই মালটা যখন তুলে নিয়ে নেক্সট বার যখন মাল দেবো না, তখনই আমরা বুঝে নেব যে এই যে ইটির পাশে মাল ছিল। আর এটা আমার ইট বলা, ইটের নাম বলছি, তো এটা ইট ছাড়া অন্য কিছু দেওয়া যায়, কিন্তু সেম একটু ওয়েট আলা হতে হবে, কেননা ওয়েট আলা হতে হবে। এইভাবে আমরা মালটাকে এইভাবে ফেলবো, এইভাবে আমরা মালটাকে ফেলবো। এই যে এই মালটা এই টানলাম, এই যে এই যেরকম একটু একটু ময়লা আছে না, এই ময়লাগুলো সবই স্ক্রিনের তলায় ধরে নেবে। তো আমাদের এখানে কন্টিনিউ সবসময় কাজ হচ্ছে, যার জন্যে ময়লা আছে। তো আমরা চেষ্টা করব সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করব। আর সবসময় আমাদেরকে চিন্তা করতে হবে যে স্ক্রিনের রঙটা যেন যেখান থেকে যাচ্ছে সেখান থেকে স্টেপারটা যেন আমাদের সেই সমান করে টানতে, এই যে এই টানাটা সমান টানতে হবে। আমি একবারে টানছি, এইটা না যে নূতন লোকে একবারে টেনে দেবে, একবারে টানলে নানান রকম অসুবিধা হতে পারে। তো এইটা তো এইভাবে ছাপা যায়। আর একটা এইভাবে এই দিলাম, এই ধরো দিলাম, এই নিয়ে এই এই হয়ে গেল। এটা আরও সুন্দর হয়, একটু লেট হয় বলে আমি এটা এভাবে করি না। তো আমি একেবারেই এইভাবে নিয়ে রং তুলে নিয়ে আসি। আমাদের এইটা পেস্টাটার রং, এটা পেস্টাটা লিকুইড কালি দিয়ে আমরা করে দিই, আমরা তৈরি করে নিই। এরপরে আমি পেস্টাটা কীভাবে করতে হবে সেটা আমি দেখাবো। তো জাস্ট আমি এই ভিডিওগুলো লম্বা হয়ে যায় বলে আমি ভিডিওতে সব কিছু দেখানো অসম্ভব হয়ে যায়। তো বন্ধুরা এইটুকু খেয়াল রাখবে, এতে যেন ময়লা না পড়ে। আর মাথার দিকে সবসময় ব্যাগ ছাড়া, যদি ব্যাগের নিচেই থাকে 2 ইঞ্চি ফাঁকা, তো আমাদেরকে 3 ইঞ্চি ওপরে রাখতে হবে। এটা হলো। আর যে স্ক্রিনটা যেখানে বাঁধবে সবসময় টেবিলে আমরা এই যে এইভাবে ফেলবো, এই হাতে এইভাবে ফেলবো। আমরা সবসময় এই টেবিলের এক পাশে স্ক্রিন বাঁধবো, এই যে কবজাগুলো মারবো, মেরে আমরা এইভাবে ফেলবো। এই ধরলাম, আমরা এই ফেলছি। আর সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে, প্রত্যেকটা মাল যেন সবসময় ক্লিয়ার, ছাপাটা ক্লিয়ার হয়। আর সেই যেভাবে ক্লিয়ার হবে সেইটাই আমাদেরকে সবসময় দেখতে হবে, ফলো করতে হবে মাল ছাপার সময়। নূতন যারা ব্যবসা করবে তাদের ক্ষেত্রে অবশ্যই এটা সবসময় চেষ্টা করতে হবে, কেননা দোকানদার তাদেরকে আর বেশি আর কি খুঁত ধরবে, তার জন্য।